ঘুমাবার পূর্বে কোন কোন আমলগুলি করবেন যার ফলে সারা রাত ঘুমানোটাও একটা ইবাদত হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওটিতে জানতে চলেছি ঘুমাবার পূর্বে মোট 15টি আমল। কোন 15টি আমল আপনি ঘুমাবার পূর্বে করতে পারেন। তো চলুন এক এক করে আমি আপনাদের জানাবো, আপনারা ভিডিওটির সাথে থাকুন, মোটেও স্কিপ করবেন না এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সর্বপ্রথম যে আমলটি করবেন সেটি হলো সূরা ফাতিহা 4 বার পড়বেন। সূরা ফাতিহা তো সকলেই জানে, তাই ঘুমাবার পূর্বে সূরা ফাতিহা 4 বার পড়বেন। তারপর সূরা ইখলাস 3 বার পড়বেন। সূরা ইখলাস যারা জানেন না তারা শিখে নেবেন। সূরা ইখলাস 3 বার পড়তে হবে। নম্বর 3-এ রয়েছে দরুদ শরীফ 3 বার পড়বেন। দরুদ শরীফ যারা জানেন না তারা দরুদ শরীফটাও শিখে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকাল হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকাল হামিদুম মাজিদ। নাম্বার 4-এ রয়েছে আস্তাগফিরুল্লাহ 10 বার পাঠ করবেন। নাম্বার 5 কলেমাতুশ শাহাদাত 4 বার পড়বেন। যারা কলেমাতুশ শাহাদাত জানেন না তারা অবশ্যই কলেমাত শাহাদাত শিখে নেবেন। নাম্বার 6-এ রয়েছে কলেমা তৈয়বা 3 বার পড়া। যারা কলেমা তৈয়বা পড়তে জানেন না তারা শিখে নেবেন, কারণ এটিও একটি ঘুমাবার পূর্বে আমল। এটি আপনি প্রতিনিয়ত করতে পারেন। তার জন্য আপনাকে শিখতে হবে কলেমা তৈয়বা, কারণ এটা ঘুমাবার পূর্বে আপনাকে 3 বার করে পড়তে হবে। 7 নম্বরে রয়েছে বিসমিল্লাহ 21 বার পাঠ করা। তারপরে 8 নম্বরে আপনি সুবহানাল্লাহ 33 বার পড়বেন। 9 নম্বরে আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন এবং 10-এ রয়েছে আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। এরপর নম্বর 11-তে রয়েছে আয়াতুল কুরসি 1 বার। অনেকেই হয়তো আয়াতুল কুরসি জানেন না, তো তাদের জন্য বলবো অবশ্যই ঘুমাবার পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবেন। এতে শয়তানরা অনেক দূরে সরে যায় আপনার কাছ থেকে। তাই আয়াতুল কুরসি যদি আপনার না জানা থাকে তাহলে আগে শিখে নেবেন। এটি ঘুমাবার পূর্বে একটি গুরুত্বপূর্ণ আমল। আর যদি জানা থাকে তাহলে প্রতিনিয়ত ঘুমাবার পূর্বে এই আয়াতুল কুরসি পাঠ করে তবে ঘুমাবেন। নাম্বার 12-তে রয়েছে 3 কুল পাঠ করা। প্রতিনিয়ত ঘুমাবার পূর্বে অবশ্যই 3 কুল পাঠ করবেন। 3 কুলে হয়তো অনেকজন বুঝতে পারছে না। 3 কুল হলো সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই 3টি মিলিয়ে 3 কুল বলা হয়। আপনি প্রতিনিয়ত ঘুমাবার পূর্বে এই 3টি সূরা অবশ্যই পাঠ করবেন। সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক। যদি এগুলোও না জানা থাকে তাহলে অবশ্যই শিখে নেবেন। ঘুমাবার পূর্বে এগুলো অনেকই কাজে লাগবে আপনার। নাম্বার 13-তে রয়েছে ঘুমাবার দোয়া পড়া। যারা জানেন না তারা শিখে নিন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াইয়া। ঘুমাবার দোয়া যদি আপনার না জানা থাকে তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখে নিতে পারেন। ঘুমাবার দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াইয়া। নাম্বার 14-তে রয়েছে ডান কাঁধ হয়ে শোয়া। এই সমস্ত দোয়া পাঠ করার পর আপনি ডান কাঁধ হয়ে শোবেন। এরপর সর্বশেষ 15-তে রয়েছে ঘুম না আসা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পাঠ করা। ঘুমাবার পূর্বে যে 15টি আমল রয়েছে আমি আপনাদেরকে প্রত্যেকটা এক এক করে জানিয়ে দিলাম। প্রতিনিয়ত আপনারা এই আমলগুলো করার চেষ্টা করবেন। যেগুলো আপনার জানা নেই সেগুলি আপনি শিখে নেবেন। কোনো যদি পয়েন্ট বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে।